জায়গা আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে, সেই দিন আপনি সহ্য করতে পারবেন না, মরতে চাইবেন, কিন্তু সেই দিন মরণ ধরে দর্শন করবে না। সেই জায়গাটির নাম কি গো? সেই জায়গাটির নাম হলো হাসর। সেই জায়গাটির নাম হলো হাসর। বন্ধুরে, ওই দিন, সেই দিন, যেই দিন আমার আল্লাহ তার জমিনকে বলে দিবে, জমিন রে, ওগো জমিন, তোর পেটের ভিতরে যাহা কিছু লুকায়িত রয়েছে, তোর মাটির নিচে যাহা কিছু লুকায়িত রয়েছে, আমি তোরে খেতে দিই নাই, আমি তোরে খেতে দিই নাই, আমি তোরে আমানত জমা দিয়েছি, তুই আমানতের খেয়ানত করতে পারিস না। মনিরুদ্দিন আমানতের খেয়ানত করতে পারে, আব্দুল্লাহ আমানতের খেয়ানত করতে পারে, কিন্তু মাটির তুই আমার আমানতের খেয়ানত করতে পারিস না। তোর পেটের ভিতরে যাহা কিছু লুকায়িত আছে, তুই আজকে আমার দরবারে উপস্থিত করে দে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে আমি আপনাদের এখানে এসেছি, আমাকে একটা চা খাইতে চাইলাম, চা খাইয়ে দিলেন, বা না চেয়েই খাইয়ে দিলেন। এবার জলসার শেষে গাড়িতে উঠতে যায়, থামো, কি হয়েছে? বলছে তোমার বাড়ি ভালো হলো না, চা খাইয়ে চা ঘুরিয়ে দাও। দেওয়া যাবে? দেওয়া যাবে কেন? তুমি তো আমাকে জমা থিতে দাওনি, জমা থিতে দিয়েছো কি? তুমি তো খাইতে দিয়েছো, আমি খেয়ে নিয়েছি। লক্ষ টাকা দিতে পারি, কিন্তু খেয়ে নেওয়া চা ফিরিয়ে দিতে পারি না। গুলি খেয়ে মরে যেতে পারি, কিন্তু যে চা খেয়ে নিয়েছি সে চা ফিরিয়ে দিতে পারি না। কেন? আপনারা তো আমাকে খেতেই দিয়েছেন, আর আমি তো তাহা খেয়েই নিয়েছি। কিন্তু আমার আল্লাহ তার জমিনকে বলছে, জমিন রে, আমি আল্লাহ তোরে খেতে দিই নাই, আমি তোরে জমা দিয়েছি, আজকে তুই আমার দরবারে ফিরিয়ে দে। ওয়াইদাল কুবুর বাসিরাত, সেই দিন যখন আমার আল্লাহ তার এই জমিনকে বলবে, আমার বস্তু, আমার জিনিস আমারে ফিরিয়ে দে, আমার বস্তু, আমার জিনিস আমারে ফিরিয়ে দে। ওয়াইদাল কুবুর বাসিরাত, এই মাটি বেঈমানি করবে না। আমি মনিরুদ্দিন বেঈমানি করতে পারি রে, আমি আব্দুর রহিম বেঈমানি করতে পারি গো, কিন্তু এই মাটি আমার আল্লাহর দরবারে বেঈমানি করতে পারে না। এই মাটিকে বলে দেওয়া হবে, মাটি রে ফিরিয়ে দে। ওয়াইদাল কুবুর বাসিরাত, আমার আল্লাহর অর্ডার মোতাবেক এক একটি কবরের ভিতর থেকে ইতিহাসের পাতায় পাওয়া যায়, আল্লাহ ও তার রাসূলের ইতিহাসের মধ্যে পাওয়া যায়। সেই দিন যখন আমার আল্লাহ তার জমিনের কাছে আমাদের ফিরিয়ে চাইবে, সেই দিন মাটি তার বেঈমানি করবে না। সেই দিন আমার আল্লাহর অর্ডার মোতাবেক এক একটা কবরের ভিতর থেকে শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ, জীব জন্তু, পশু পাখি, পতঙ্গ তারা কবরের ভিতর থেকে উঠবে, আর পাগলের মতো ওই হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে, যেই ময়দান আমি মনিরুদ্দিন আপনাদের দুয়াই দেখে এসেছি। এরকম কথাটা ঝোঁককে এক জায়গায় বলে দিয়েছি, আজ যেমন বলে দিয়েছি, আজ কিন্তু জানে শুনেই বলেছি, আর সেদিন কিন্তু ঝোঁককে বলে দিয়েছি। যখনই বলেছি যে ভাই, সেই দিন সমস্ত মানুষকে তার হাসরের ময়দানে জমা করা হবে, আর আমি সেই হাসরের ময়দান দেখে এসেছি। দুটা চ্যাংড়া দাঁড়িয়ে বলছে, আপনি কি এগুলো বলছেন? তবে কি আপনি, মানুষ মরে গেলে আর জিন্দা হয়? আপনি কি মরে আবার জিন্দা হয়েছেন নাকি? আপনি লোককে এই সব কথা কেন বুঝাচ্ছেন? আমার তো নেটওয়ার্ক একটু অন্যরকম হয়ে গেল। এই খালুর বাটাকে কি করে বুঝায়? এই মাথা চুলে আমি, দাঁড়াও, আমি দেখে এসেছি।
ও তো ডরিয়ে গেছে, ও এবার দিয়ে দিবে হুজুর পড়বড়িয়া। ওই দিকার লোক তো বলবি রেখে হুজুর বলে এইবার কিন্তু হুজুর দিয়ে দিবে পড়বড়িয়া। দাঁড়াও, আমি দেখে এসেছি। আবার ওকে গ্যারান্টি দিয়ে দিলাম, দেখে এসেছি। ভাইজান, বর্তমান যেই মাঠ, বর্তমান যেই ময়দান, সেই ময়দানটির নাম হলো আরাফা এবং মুস্তালফা, তারপরেই জানা হলো মিনা। এই মাঠটাই সেই দিন হবে হাসরের মাঠ। আর আমি তো ওই মাঠে গেছি, 2-3 বার গেছি। ও মামুর বাটা তো লক করে বসলো, আরে হুজুরের আগে পারবি না, কোন মন দিলে কোন ঠেকিয়ে দিবে। হ্যাঁ, তো আমি কেমন কোন মন দিয়ে কোন মনে ঠেকালাম মানে? আপনারা, আমি তো ছোট মুলবি, আমি তো ছোট বক্তা। এই যে হাত ঘেয়ে নামুল পাশা দিকে বসে আছে, ও হাত থেকে বড় বক্তা না। বক্তা ওইটা বড় বক্তা কইলে একটু অন্য হয়ে যাবে। হ্যাঁ, বক্তার দিক দিয়ে আল্লাহকে বড় করে দিয়েছে, কিন্তু মুলবির দিক দিয়ে কিন্তু বড় মুলবি। জিজ্ঞাসা করে নেবেন, আরাফার ময়দান, মিনা এবং মুস্তালফা, এই মাঠটাই সেই দিন হবে হাসরের মাঠ, যেই দিন এই পৃথিবীর মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে ওই ময়দানে। আর সেই ময়দান এমনই এক খাতারনাক হয়ে উঠবে, সেই ময়দান সেই দিন এমনই এক ভয়াবহ হয়ে উঠবে, সেই দিন মানুষেরা সহ্য না করতে পেরে মাবুদের দরবারে মৃত্যু কামনা করবে। আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না, আজকে আমি মনিরুদ্দিন মরতে চাই না। আমাকে কেউ মারার হুমকি দিলে আমি চতুর্দিকে সিআইডি ফিট করে দিই, আমাকে একটু ফলো রাখিস, অমুক আমাকে মারতে চেয়েছে। কিন্তু সেই দিন আপনি মরণ চাইবেন বিনয়ের সাথে। আজকে যেমন আপনি আল্লাহর, আজকে আপনি যেন 2 বছর থেকে অসুস্থ পড়ে আছেন। আমার মোটামুটি ভাই 15-16 বছর আগের কথা এটা বলছি। তো এরকম একটা বয়স্ক লোক অনেক দিন থেকে অসুখে পড়ে আছে, হাঁটু মাটু গেলা পচা ফাটতে লেগেছে, চান চলে না, ঠোঁট দুয়ার গালি কোনো রকম একটা লড়ছে। আমি দেখতে গেছি, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে এটা একটা সবের কাজ। তো দেখতে গেছি, তখন ওর মাঝকল বেটি সিথানে বসে আছে, তা মুখখান ঘুরিয়ে গেছে, বাপু চিনতে পারছ ওই ছোট বক্তাটা। হ্যাঁ, সব শেষ। ওই এত অবস্থা, কোন ডাক্তারই বলছে না যে কি আর ওষুধ আর আছে, ই শেষ। তাও কি বলছে জানেন তো, লোকটা তখন হাত দিয়ে তাকাই যাবে এরকম বলছে। আমি বলছি, আচ্ছা এই লোকটা যে এত কষ্ট তো পড়ে আছে, তা আমি একটু কান লিয়ে গেল যে এই কষ্টর ঠেলায় কি কইছে। আল্লাহ ভালো করে দাও কইছে না, আল্লাহ আর সহিতে পারি না মেরে দাও কইছে না, কি কইছে না, বেটির একটু পানি দে কইছে। আমার কিন্তু হঠাৎ ব্রেনের মধ্যে এমন একটা কথা এলো, আস্তে আস্তে কানটাও আর মুখের কাছে লিয়ে গেল। ওই অনেকদিন ধরে বিছানায় পড়ে আছে, একটু সেন্ট ফেন্টও করছে, তাও কী করবো, এটা সোয়াবের জিনিস। ও তো বাঁচতে চাইছে। আমি হাজি বাবু মনে মনে হাজি বাবু তোমার ফাঁটু ফেটে গেছে, কমর ফুটে গেছে, হ্যাঁ তোমার মুখে ঘাটা বাড়িয়ে গেছে, তুমি ফের আর বাইছে কি করবে। ও এত বিপদের ওপরে পড়ে গেছে, বাঁচতে চাইছে, মরতে চাই না। তবে সেই দিনটি কত খাতারনাক ভয়াবহ দিন হবে, সেই দিন মানুষেরা সহ্য না করতে পেরে মাবুদের দরবারে মৃত্যু চাইবে, অতি বিনয়ের সহিত চাইবে, অতি অনাই বিনয় করে বলবে, ও আল্লাহ আর সইতে পারি না, আর জানে বাঁচে না, মাবুদ গো হয়তো তুমি আমারে ক্ষমা করো, আর না হলে আমার মরণ করো। আমার আল্লাহ বলে, রে হাসরবাসীরা, রে হাসরবাসীরা, আমি তো তোদের মতো বেঈমান না, আমি তো তোদের মতো দালাল না, আমি তো তোদের মতো মুনাফিক না, আমি তো আল্লাহ যাহা বলি তাহাই করি। নারায়ে তাকবীর। আমি তো সেই দিন তোমাদের বলে দিয়েছি, সেই দিন কোন দিন রে, সেই দিন মনিরুদ্দিন কাওয়ামারির মাটিতে সুন্দর করে আমার পবিত্র কোরআন থেকে
পাতা উল্টে তোদের বলেছিল। মুনির তো বলল 2020 সালের 25শে ডিসেম্বর বলল, কিন্তু তার বহু বছর পূর্বে আমি জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে সংবাদটি পৌঁছালাম। আমার নবী যেন বিশ্ববাসীকে বলে দিয়েছে সেই কথাটি, বা সেই দিন থেকে নিয়ে সেই দিন আমার রাসূলের কাছে এই কথাটি পৌঁছে দিলাম। সেই দিন থেকে নিয়ে তোর এই জগতে আসা পর্যন্ত কত শতবার এই শব্দটি ব্যবহার হয়েছিল। আমার জমিনে কোটি কোটি জায়গায় এই শব্দটি মিনিটে মিনিটে ব্যবহার হয়েছিল। কথাটা কি অমান্য মনে করেছিলি? কথাটা কি অবিশ্বাস মনে করেছিলি নাকি? কেনই বাজকে মরতে চাইছি? আমি তো সেই দিন বলে দিয়েছি, আমি তার পূর্বেও বলেছি। মনিরউদ্দিন সেই দিন বারবার করে কাওয়ামারির মানুষের কাছে অনাই বিনয় করে বলেছিল, স্পষ্ট ভাষায় বলেছিল। শুধু মনিরউদ্দিন লুকোচুরি করে বলেনি। সেই দিন পিছনে এনামুল বসেছিল, সেই দিনে রাস্তার ধারে হাজারো মানুষ দাঁড়িয়েছিল, লক্ষ মানুষের সামা লক্ষ ফারিস্তারা ছিল। সেই দিন মনিরউদ্দিন তোমাদের কাছে বলেছিল। শুধু মনিরউদ্দিন নয় রে, ওই দিন থেকে এই দিন পর্যন্ত মিনিটে মিনিটে শব্দটি ব্যবহার হয়েছে, সেকেন্ডে সেকেন্ডে শব্দটি ব্যবহার হয়েছে। আমি এত বড় গ্যারান্টি কথা বলার পরে কেমন করে তোমাদের মেরে দিতে পারি? মারবো না, যতই মৃত্যু কামনা করো রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না। আমার আল্লাহ তার পবিত্র কোরআনে সুন্দর করে এই শব্দটি বহুদিন পূর্বে বিশ্ববাসীকে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোরা মৃত্যু ছিলি, মৃত্যুর পর জীবিত করেছি, জীবিতর পর মৃত্যু করেছি, মৃত্যুর পরে জীবিত করেছি, আর তোমাদের মারব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, আমার পরদানাসীন মায়েরা রে, আমার এলাকার ভাই বন্ধুরা, আমি মনিরউদ্দিন আজকে কাওয়ামারির মাটিতে আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি রে, আমার মা এবং বোনেরা রে, আমার ভাই এবং বন্ধুরা রে, আমার চাচা এবং ভাতিজারা, আপনাদের বলি ভাই, এই পৃথিবী আমাদের চিরস্থায়ীর জন্য নয়। এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিয়ে চলে যেতে হবে, এই বিশ্ব থেকে আমাদের চলে যেতে হবে। আমরা তো একটা টাইমের মধ্যে যাবই, কিন্তু তার আগেই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা, তার আগেই পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদী এবং অমিত শাহ চালিয়ে যাচ্ছে। আমরা তো যাবই, যেতেই তো হবে, আমরা তো যাব, যেতেই তো হবে। বিশ্বাস তো তাহা করি, কিন্তু তার আগেই পাঠিয়ে দেওয়ার জন্য ওরা দুইজন চালিয়ে যাচ্ছে ব্যবস্থা। ওরা ভিতর ভিতর এক হতেই আছে, আর এদের মধ্যে শুধু ভাইরাস ঢুকাচ্ছেন। কইছে এই তোরা মিম কর, এই তোরা তবলিগ কর, এই তোরা কি ওদের থেকে কম নাকি, তোরা SIO কর, দিয়ে এদেরকে ছত্রভঙ্গ করাচ্ছে। আর ওরা ভিতর ভিতর এক গুটি হয়ে একের পর এক রাজ্য একটা করে নিয়ে যাচ্ছে। আমার রাসূল, আমার নবী সুন্দর ভাষা দিয়ে বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। যদিও আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরে হয়, তবু আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। আমার রাসূল বলেন, কুল্লু মুসলিমুন ইখওয়া, এক মুসলমান এক অন্য মুসলমানের ভাই। আমরা ভাই ভাইকে আমাদের
ছুটাছুটি করাচ্ছে, আর ওরা ভিতর ভিতর এক ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে আমাদেরকে পিটিয়ে শেষ করে দেওয়ার জন্য, জায়গায় জায়গায় বম ফেলে মেরে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে তারা একটার পর একটা রাজ্য নিচ্ছে। মুসলমান সচেতন হয়ে যান। ওরা যদি এক জায়গায় একগঠিত হতে পারে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারে, আমরা কি এতই কমা? আমরা কি এতই কমা? আমরা কি এতই কমা? সেই দিন মক্কার মাটিতে